হ্যালো স্টুডেন্টস, আমি অ্যাসপায়ারিং লাইফের তরফ থেকে দীপানিতা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সারা দেশ জুড়ে আমাদের দেশে 112টি প্রাইভেট এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিয়ে এই দেশে বিভিন্ন রাজ্যে কলেজগুলি তৈরি হচ্ছে। তো চলো দেখে নিই কী কী কলেজ তৈরি হচ্ছে এবং যার ফলে মেডিকেলের সিটস আরও বাড়তে পারে এমনটাই এনএমসির গাইডলাইনে দেওয়া হয়েছে। তো চলো দেখা যাক কি কি কলেজ তৈরি হয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা অন্ধ্রপ্রদেশের কিছু কলেজ আছে। ফার্স্ট যেই কলেজটি দেখা যাচ্ছে ডক্টর YSR গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা কিনা পুলিভেন্ডুলাতে আছে, হতে পারে। এটা ডিস্ট্রিক্টটা এখানটায় যেটা দেখাচ্ছে যে YSR ডিস্ট্রিক্টে হতে পারে। এটা একটি গভর্নমেন্ট কলেজ। এরপরে যেই অন্ধ্রপ্রদেশের কলেজটির কথা বলবো, যেটি হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এর এখনো অবধি নামকরণ হয়নি, যেটা হতে পারে পাডেরুতে হতে পারে। এটাও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। নেক্সট যেই কলেজটির কথা আমরা বলবো এখানে দেখাচ্ছে, এটাও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা মাদান্নাপাল্লিতে হতে পারে কলেজটি স্থাপিত। এটাও একটি গভর্নমেন্ট কলেজ। নেক্সট অন্ধ্রপ্রদেশের আরেকটি কলেজের কথা বলবো, এটাও গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা আদুনিতে হতে পারে। নেক্সট আরেকটি আছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ অন্ধ্রপ্রদেশেই, যেটা মার্কাপুরে হতে পারে। এটাও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের আরেকটি কলেজ যেটা এটা প্রাইভেট কলেজ, যেটা নাম হতে পারে আন্না গৌরী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা পুট্টুর মন্ডলে আছে, তিরুপতিতে, অন্ধ্রপ্রদেশের। এটা একটি প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট অন্ধ্রপ্রদেশের মেডিকেল কলেজ যেটা দেখাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় RVS ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এটা RVS নগরে হতে পারে অন্ধ্রপ্রদেশের। এটা একটি প্রাইভেট মেডিকেল কলেজ, তিরুপতি রোডে এটা হতে পারে। নেক্সট আমরা চলে যাব, দেখো এখানে আসামের কয়েকটি কলেজের কথা আমি বলবো। এখানে দেখাচ্ছে আসামের দুটি কলেজ নতুন হতে পারে। আসামের ফার্স্ট যেই কলেজটি এখানে দেখাচ্ছে তিনসুকিয়া মেডিকেল কলেজ, এটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হতে পারে। নেক্সট আসামের যেই কলেজটা দেখাচ্ছে এখানে PA সাংগমা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা আসামের মেঘালয়তে হতে পারে। এটা একটি প্রাইভেট কলেজ আছে। নেক্সট আমরা চলে যাব বিহারে। এখানে বিহারের দুটি কলেজ দেখাচ্ছে, দুটোই প্রাইভেট দেখাচ্ছে। তো বিহারের এই প্রাইভেট কলেজটার নাম এখানে দেখাচ্ছে হিমালয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা বিহারের পাটনাতে স্থাপিত হতে পারে নতুন কলেজটি। এরপরে বিহারের আরেকটি কলেজ আমরা চলে যাব, যেটা দেখাচ্ছে শ্যামলাল চন্দ্রশেখর মেডিকেল কলেজ অ্যান্ড SPNM কাহাগারিয়া, বিহারে এটা হতে পারে। এটা একটি প্রাইভেট কলেজ। নেক্সট আমরা চলে যাব ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে আরও দুটি কলেজ এখানটায় নতুন গঠন হবে, দুটোই প্রাইভেট দেখাচ্ছে। দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমরা শ্রী রাওয়াতপুরা সরকার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ। এটা আতালনগরে হতে পারে, রায়পুরের, ছত্তিশগড়ের। এটা একটি প্রাইভেট কলেজ। তারপরে ছত্তিশগড়ের আরও একটি কলেজ আছে, যেটা কিনা অভিষেক আই মিশ্রা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ, যেটা ছত্তিশগড়ের ভিলাই ডিস্ট্রিক্টে এটা গঠন হবে। এটা একটি প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট আমরা চলে যাব গুজরাটের কয়েকটি কলেজ এখানে দেখাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। গুজরাটের কয়েকটি প্রাইভেট কলেজও আছে, গভর্নমেন্ট কলেজও গঠন করা হবে নতুন। তো ফার্স্ট যেই কলেজটি এখানে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে মাতুশ্রী প্রাভাবেন খোদাভাই বোঘারা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ, যেটা গুজরাটের রাজকোটে হবে। এটা একটি প্রাইভেট মেডিকেল কলেজ। হ্যাঁ, গুজরাটের এই নেক্সট কলেজটি যেটা দেখাচ্ছে প্রাইভেট কলেজ, এটাও, যেটার নাম হচ্ছে ব্রহ্মানন্দ কলেজ অফ মেডিসিন অ্যান্ড রিসার্চ। এটা জুনাগড়ে, গুজরাটের জুনাগড়ে নতুন কলেজটি তৈরি হবে। নেক্সট দেখো চলে যাব আমরা গুজরাটের আরেকটি কলেজ আছে, যেটা হচ্ছে ভাগ্যোদয় মেডিকেল কলেজ, কাদি ডিস্ট্রিক্ট, মেহসানা, গুজরাটেই হবে। এটা একটি প্রাইভেট মেডিকেল কলেজ। আচ্ছা, নেক্সট আমরা দেখো চলে যাব হরিয়ানাতে। হরিয়ানাতে একটি কলেজ হবে, যেটা গভর্নমেন্ট কলেজ। তোমরা দেখতেই পাচ্ছ, স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। কলেজটির নাম হচ্ছে PT নেকিরাম শর্মা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এটা হরিয়ানাতে হবে।
নেক্সট চলে যাব আমরা নেক্সট যেই রাজ্যে হতে চলেছে কর্ণাটকা। কর্ণাটকায় দুটো মেডিকেল কলেজ প্রথমে এখানে দেখাচ্ছে, যেটা কিনা PES ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ। এই কলেজটি কর্ণাটকের ব্যাঙ্গালোরে নতুন গঠন করা হবে। এটা একটি প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট চলে যাব কর্ণাটকের আরেকটি প্রাইভেট কলেজের কথা বলবো, যেটা আছে SR পাতিল মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, যেটা বাগালকোটে, কর্ণাটকের বাগালকোটে এটা নতুন কলেজটি গঠন করা হচ্ছে। এটা একটি প্রাইভেট কলেজ। নেক্সট কর্ণাটকের আরও একটি প্রাইভেট কলেজ দেখাচ্ছে এখানে, যেটা কিনা কনকাপুরা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স জেনারেল হসপিটাল মেলেকোট, যেটার দেখাচ্ছে কনকাপুরাতেই তৈরি হবে এই কলেজটি। এটি প্রাইভেট কলেজ হবে। নেক্সট কলেজ কর্ণাটকের আছে রামানগরা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ডিস্ট্রিক্ট হসপিটাল। এটাও কর্ণাটকের রামানগরাতে তৈরি হচ্ছে, প্রাইভেট কলেজ এটি একটি। নেক্সট এখানে আমরা চলে যাব কর্ণাটকের আরও একটি কলেজ যেটা প্রাইভেট হবে, যেটা হচ্ছে BGS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। কলেজটি কর্ণাটকের ব্যাঙ্গালোরতে তৈরি হচ্ছে। তার মানে ব্যাঙ্গালুরুতে দুটো আমরা দেখতে পারলাম নতুন প্রাইভেট কলেজ তৈরি হতে চলেছে। নেক্সট এবার আমরা নেক্সট যেই রাজ্যর কথা বলবো সেটা হলো কেরালাতে। কেরালাতে কলেজ আছে, এখানে প্রাইভেট কলেজ তৈরি হবে, যেটার নাম হচ্ছে SR মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ সেন্টার আকাঠুমুড়ি, যেটা ভার্কালা ত্রিবান্দ্রামে তৈরি হতে পারে এই কলেজটি কেরালাতে। নেক্সট আমরা যে রাজ্যের কথা বলবো যেটা হচ্ছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে কী কী কলেজ আছে দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্ক্রিনে। গভর্নমেন্ট মেডিকেল কলেজ শেওপুর মধ্যপ্রদেশে, এটা একটি গভর্নমেন্ট কলেজ। নেক্সট মধ্যপ্রদেশে দেখো কলেজ এখানে দেখাচ্ছে বীরেন্দ্র কুমার শাখলেচা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটাও মধ্যপ্রদেশে তৈরি হচ্ছে, এটা একটি গভর্নমেন্ট কলেজ। নেক্সট মধ্যপ্রদেশের কলেজ আছে ভোপাল মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, ভোপালে, মধ্যপ্রদেশের ভোপালে এই কলেজটি তৈরি হবে, গভর্নমেন্ট। নেক্সট দেখো মধ্যপ্রদেশের আরও একটি কলেজ দেখাচ্ছে, এটাও গভর্নমেন্ট মেডিকেল কলেজ ইন্দিরা গান্ধী ডিস্ট্রিক্ট হসপিটাল কলেজটির নাম, ঠিক আছে। তো এটাও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। নেক্সট যে মধ্যপ্রদেশের যে কলেজটির কথা বলছি এখানে দেখাচ্ছে সুন্দরলাল পাটওয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ মান্দসাউরে মধ্যপ্রদেশে তৈরি হবে, এটাও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আচ্ছা, তারপরে মধ্যপ্রদেশের আরও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, যেটা সিংরাউলিতে তৈরি হবে। এটা মধ্যপ্রদেশের দেখো নেক্সট প্রাইভেট কলেজ এবার এসেছে। এতক্ষণ আমরা গভর্নমেন্ট কলেজগুলো মধ্যপ্রদেশে দেখছিলাম, এবার প্রাইভেট কলেজগুলো এখানে দেখাচ্ছে, যেটা আছে স্কুল অফ মেডিকেল সায়েন্স শ্রী সত্য সাই ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড মেডিকেল সিহোর, এটা কিন্তু প্রাইভেট কলেজ একটি। এরপরে মধ্যপ্রদেশের আছে আরেকটি প্রাইভেট কলেজ তৈরি হবে, যেটা আছে ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, এটাও মধ্যপ্রদেশের গোয়ালিয়রে তৈরি হচ্ছে কলেজটি, এটা একটি প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট দেখো মহারাষ্ট্রের কয়েকটি কলেজ এখানটা দেখাচ্ছে, যেটা আছে প্রথমে দেখাচ্ছে মহাত্মা গান্ধী মিশন মেডিকেল কলেজ, এটা মুম্বাইতে তৈরি হচ্ছে, এটা প্রাইভেটও না গভর্নমেন্টও না, ঠিক আছে, এটা ডিমড টু দ্য ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে। নেক্সট চলে যাব মহারাষ্ট্রের আরেকটি কলেজ, এটা গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, জালনাতে হবে, এর নামকরণ এখনও অবধি হয়নি, পরে হয়তো হবে নামকরণ। মহারাষ্ট্রের নেক্সট আরেকটি কলেজ আছে আমি দেখাবো, গভর্নমেন্ট মেডিকেল কলেজ ভান্ধারা মহারাষ্ট্রে, এটাও একটি গভর্নমেন্ট কলেজ, এর এখনও অবধি নামকরণ হয়নি। নেক্সট দেখো এখানে দেখাচ্ছে মহারাষ্ট্রে আরও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, যেটা কিনা তৈরি হচ্ছে গাডচিরোলিতে, ঠিক আছে, এই কলেজটিরও নামকরণ এখন অবধি হয়নি। নেক্সট আরও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা আছে ওয়াসিমপুরে হবে গভর্নমেন্ট মেডিকেল কলেজটি। নেক্সট মহারাষ্ট্রের আরও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা মহারাষ্ট্রের নাসিকে তৈরি হচ্ছে নতুন কলেজটি, এটাও গভর্নমেন্ট কলেজ। মহারাষ্ট্রে আরও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, যেটা আমরাবতীতে তৈরি হচ্ছে। এরপরে মহারাষ্ট্রে আরও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা অম্বরনাথে তৈরি হচ্ছে মহারাষ্ট্রের, এটাও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এদের নাম এখনও অবধি হয়নি।
নেক্সট মহারাষ্ট্রের গভর্নমেন্ট মেডিকেল কলেজ আরও একটি আছে, যেটা মহারাষ্ট্রের বুলধানাতে তৈরি হচ্ছে, এরও নামকরণ এখন অবধি হয়নি। তো মহারাষ্ট্রে আরও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে LT মার্গ, মুম্বাইতে এটা তৈরি হবে, নতুন গভর্নমেন্ট কলেজ এটা। নেক্সট দেখতে পাচ্ছ তোমরা মহারাষ্ট্রে আরও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, যেটা হিঙ্গোলি ডিস্ট্রিক্টে পড়ছে, সিভিল হসপিটাল ক্যাম্পাসের মধ্যে হিঙ্গোলি ডিস্ট্রিক্টে পড়ছে, এটাও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আরও একটি মহারাষ্ট্রের মেডিকেল কলেজ আছে, আচ্ছা এরপরে আসছে মহারাষ্ট্রের প্রাইভেট মেডিকেল কলেজ, যেটা আছে শ্রীরামচন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে কলেজটি তৈরি হচ্ছে, এটা একটি প্রাইভেট মেডিকেল কলেজ। তারপরে আসছে দেখো নেক্সট মহারাষ্ট্রের আরেকটি প্রাইভেট মেডিকেল কলেজ, যেটার নাম হচ্ছে মালতী মাল্টি স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ সাক্ষী শিক্ষণ ক্রীধা প্রকাশ, যেটা মহারাষ্ট্রের আকোলাতে তৈরি হচ্ছে, এটাও একটি প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট আমরা চলে আসবো মহারাষ্ট্রে লাস্ট যে মেডিকেল কলেজটি এখানে দেখাচ্ছে, সেটা হচ্ছে আইডিয়াল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স আইডিয়াল জেনারেল হসপিটাল, এটা মহারাষ্ট্রের পালঘরে তৈরি হচ্ছে, এটা একটি প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট এবার আমরা চলে আসবো নিউ দিল্লিতে একটি কলেজ তৈরি হচ্ছে, এটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, নাম হচ্ছে দিল্লি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নাজাফগড়, এটা দিল্লির সাউথ ওয়েস্টে কলেজটি তৈরি হচ্ছে, এটা একটি প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট আমরা উড়িষ্যা রাজ্যে কি কি কলেজ তৈরি হচ্ছে দেখে নেবো আমরা। আচ্ছা এই কলেজটি আছে উড়িষ্যাতে, ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড SUM হসপিটাল, এটা উড়িষ্যাতেই তৈরি হচ্ছে ভুবনেশ্বরে, এটাও ডিমড টু বি ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে, মানে এটা গভর্নমেন্টও না প্রাইভেটও না। উড়িষ্যার আরও একটি মেডিকেল কলেজ এখানে দেখতেই পাচ্ছ কি আছে, যেটা আছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল জাজপুরে উড়িষ্যার, এটাও একটি গভর্নমেন্ট কলেজ। উড়িষ্যাতে আরও একটি মেডিকেল কলেজ দেখাচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ ভবানীপাটনা ডিস্ট্রিক্টে এই কলেজটি তৈরি হবে, এটাও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এরও এখনো অবধি নামকরণ হয়নি। নেক্সট আমরা চলে আসবো পাঞ্জাব রাজ্যে একটি কলেজ এখানে দেখাচ্ছে, এটা একটি প্রাইভেট মেডিকেল কলেজ হতে চলেছে, যেটার নাম হচ্ছে RIMT মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা পাঞ্জাবের ফতেগড় সাহিবে হতে পারে এই কলেজটি তৈরি, প্রাইভেট, এটা একটা প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট কলেজ যেখানে দেখাচ্ছে রাজস্থানে, দেখে নাও এখানে অনেক কটা রাজস্থানে কলেজ তৈরি হচ্ছে নতুন। তো কলেজটি আছে, একটা ফার্স্টেই আছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ রাজস্থানের সাওয়াই মাধোপুরে হতে পারে এই কলেজটি, এটাও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আর এর এখনো অবধি নামকরণ হয়নি। নেক্সট চলে আসবো রাজস্থানের আরও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ নাগাউরে হচ্ছে এই কলেজটি, তো এরও নামকরণ এখনো অবধি হয়নি। রাজস্থানের আরও একটি মেডিকেল কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ তৈরি হচ্ছে, যেটা আছে বারান গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটাও রাজস্থানে তৈরি হচ্ছে, এটাও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। রাজস্থানের আরও একটি মেডিকেল কলেজ এখানে দেখাচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটা এখনো অবধি এরও নামকরণ তো হয়নি, তো এটা একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ রাজস্থানের। নেক্সট যে মেডিকেল কলেজটি এখানে দেখাবো আমি, সেটা হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ বাঁশওয়ারাতে এটা তৈরি হচ্ছে। নেক্সট রাজস্থানের এবার প্রাইভেট মেডিকেল কলেজগুলোর কথা বলবো, যেটা দেখাচ্ছে দেব মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ সেন্টার, যেটা জয়পুরে রাজস্থানের নতুন হতে চলেছে এই কলেজটি। আরও একটি কলেজ এখানে আছে সুধা মেডিকেল কলেজ, এটা রাজস্থানের কোটাতে তৈরি হচ্ছে, এটাও একটি প্রাইভেট মেডিকেল কলেজ। রাজস্থানের নেক্সট আরও একটি কলেজ এখানে আছে সুরেন্দ্রা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল শ্রী গঙ্গানগরে, এটা হচ্ছে রাজস্থানের, এটা একটি প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট রাজস্থানে তোমরা দেখতেই পাচ্ছ আরও একটি কলেজ, যেটা আছে VYAS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটাও রাজস্থানে তৈরি হচ্ছে, এটা একটি প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট রাজস্থানের আরও একটি মেডিকেল কলেজ আছে প্রাইভেট তৈরি হচ্ছে, যেটা হচ্ছে GAT মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা রাজস্থানের যোধপুরে তৈরি হচ্ছে। নেক্সট এই কলেজটি দেখাচ্ছে রাজস্থানে, যেটা প্রাইভেট মেডিকেল কলেজ, এটার নাম গীতাঞ্জল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ঠিক আছে, এটাও জয়পুরে তৈরি হচ্ছে রাজস্থানে। এরপর চলে আসবো আমরা সিকিম রাজ্যে একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, যার নাম সিকিম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটা সিকিমের গ্যাংটকে রাজ্যে তৈরি হচ্ছে।
নেক্সট আমরা রাজ্য যেই কথা বলবো সেটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে যে কলেজটি এখানে দেখাচ্ছে তক্ষশিলা মেডিকেল কলেজ, তক্ষশিলা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে এটা, তামিলনাড়ুতেই আছে। তামিলনাড়ুর এখানটায় তিনধিভানামে এই কলেজটি তৈরি হচ্ছে, এটা একটি প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট তামিলনাড়ুর আরও একটি মেডিকেল কলেজে আমরা চলে যাব, যেটা আছে কালাসালিনাগাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা তামিলনাড়ুর কৃষ্ণানকলিতে হচ্ছে তৈরি, এটাও একটি প্রাইভেট মেডিকেল কলেজ। তামিলনাড়ুর নেক্সট এখানে দেখাচ্ছে আরও একটি মেডিকেল কলেজ, আন্নাই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই কলেজটি তামিলনাড়ুর কাঞ্চিপুরামে তৈরি হচ্ছে, এটাও একটি প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট দেখো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যেটা আছে তামিলনাড়ুতে নতুন প্রাইভেট মেডিকেল কলেজ এটা হচ্ছে JR মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা চেন্নাই, তামিলনাড়ু চেন্নাইতে এই কলেজটি তৈরি হবে, এটাও প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট আরও একটি তামিলনাড়ুতে তৈরি হচ্ছে, কলেজটির নাম হচ্ছে কন্যাকুমারী মেডিকেল মিশন রিসার্চ সেন্টার। এটা কন্যাকুমারী, তামিলনাড়ুর কন্যাকুমারীতে এই কলেজটি তৈরি হচ্ছে, প্রাইভেট, এটাও একটি প্রাইভেট মেডিকেল কলেজ। আচ্ছা, নেক্সট আমরা যে রাজ্যে চলে আসবো সেটা হলো তেলেঙ্গানা। তেলেঙ্গানাতে দেখতে পাচ্ছ তোমরা আরও একটি কলেজ তৈরি হচ্ছে, যেটা রাজা রাজেশ্বরী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এই কলেজটি তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি ডিস্ট্রিক্টে এই কলেজটি তৈরি হচ্ছে, এটাও একটি ডিম টু বি ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে। নেক্সট দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তেলেঙ্গানার আরও একটি কলেজ আছে, এটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এটাও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এর এখনো অবধি নামকরণ হয়নি। নেক্সট দেখো তোমরা তেলেঙ্গানার আরও একটি মেডিকেল কলেজ আছে, যেটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ মেডাকেয়া হতে চলেছে এই কলেজটি, এটারও এখনো অবধি নামকরণ হয়নি। নেক্সট তেলেঙ্গানার আরও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ মুলুগুতে হচ্ছে। আরও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে যেটা মাহেশওয়ারামে হচ্ছে, তেলেঙ্গানার তৈরি হচ্ছে, এরও এখন অবধি নামকরণ হয়নি। নেক্সট গভর্নমেন্ট মেডিকেল কলেজ নারসামপেতে হচ্ছে, তেলেঙ্গানাতেই, এটাও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এর ডিস্ট্রিক্টটা হচ্ছে ওয়ারাঙ্গল ডিস্ট্রিক্টে এই কলেজটি তৈরি হচ্ছে। নেক্সট এই কলেজটি দেখো, এটাও গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটা গীতানগরে মানে তেলেঙ্গানার গীতানগরে তৈরি হচ্ছে, এটাও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এর এখনো অবধি নামকরণ হয়নি। নেক্সট তেলেঙ্গানার আরও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে ইয়াদাদ্রিতে, তেলেঙ্গানার ইয়াদাদ্রিতে এটা তৈরি হচ্ছে। নেক্সট তেলেঙ্গানাতে আরও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ নারায়ণপেট কলেজটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এরও এখনো অবধি নামকরণ হয়নি। দেখো এবার আবার তেলেঙ্গানার আরও একটি কলেজ যেটা প্রাইভেট মেডিকেল কলেজ, যেটা সীতা খ্রিস্টান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটাও তেলেঙ্গানার নিজামাবাদে তৈরি হচ্ছে, প্রাইভেট কলেজ। নেক্সট তেলেঙ্গানার যেই কলেজটি দেখাচ্ছে এটা হচ্ছে নোভা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার, তেলেঙ্গানাতেই তৈরি হচ্ছে, এটাও প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট যেই রাজ্যটাতে তৈরি হচ্ছে কলেজগুলো, এটা হচ্ছে ত্রিপুরাতে আছে দেখো, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটাও ত্রিপুরাতে তৈরি হচ্ছে, এটা একটি প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট আমরা চলে আসবো উত্তরপ্রদেশে কী কী কলেজ তৈরি হচ্ছে দেখে নাও। উত্তরপ্রদেশের দেখো আরও একটি কলেজ এখানটা দেখাচ্ছে অটোনোমাস স্টেট মেডিকেল কলেজ, এটা খুশিনগরেও আছে উত্তরপ্রদেশের, এটা একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। নেক্সট উত্তরপ্রদেশের আরও একটি কলেজ দেখাচ্ছে গভর্নমেন্ট কলেজ, যেটা আছে অটোনোমাস স্টেট মেডিকেল কলেজ, এটা পিলিভিটে আছে, উত্তরপ্রদেশের পিলিভিটে কলেজটি তৈরি হচ্ছে। নেক্সট উত্তরপ্রদেশের আরও একটি অটোনোমাস স্টেট মেডিকেল কলেজ সোসাইটি ডিস্ট্রিক্ট মেল অ্যান্ড ফিমেল হসপিটাল, এটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ সুলতানপুরে তৈরি হচ্ছে এই কলেজটি। উত্তরপ্রদেশে আরও একটি কলেজ এখানে দেখাচ্ছে গভর্নমেন্ট কলেজ, এটা হচ্ছে মাহাত্মা বিদুর অটোনোমাস স্টেট মেডিকেল কলেজ, এটা উত্তরপ্রদেশের বিজনোরে তৈরি হচ্ছে গভর্নমেন্ট কলেজ এটি একটি। এরপরে উত্তরপ্রদেশের আরও একটি গভর্নমেন্ট কলেজ দেখাচ্ছে কল্যাণ সিং গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটা উত্তরপ্রদেশে তৈরি হচ্ছে, এটাও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। নেক্সট যেই কলেজটির কথা এখানে বলবো দেখো দেখাচ্ছে অটোনোমাস স্টেট মেডিকেল কলেজ সোসাইটি উত্তরপ্রদেশের, এটাও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হতে চলেছে। এরপরে অটোনোমাস স্টেট মেডিকেল কলেজ গন্ডাতে তৈরি হচ্ছে উত্তরপ্রদেশে, এটাও একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। উত্তরপ্রদেশে আরও একটি মেডিকেল কলেজ আছে যেটা দেখাচ্ছে দেখো অটোনোমাস স্টেট মেডিকেল কলেজ, এগুলোর এখনো অবধি নামকরণ হয়নি, ঠিক আছে, এগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ এটা।
নেক্সট উত্তরপ্রদেশের আরও একটি মেডিকেল কলেজ এখানে দেখাচ্ছে অটোনোমাস স্টেট মেডিকেল কলেজ, এটা কানপুরে তৈরি হচ্ছে উত্তরপ্রদেশের, এটাও একটি গভর্নমেন্ট কলেজ মেডিকেল কলেজ। উত্তরপ্রদেশের আরও একটি মেডিকেল কলেজ যেটা দেখাচ্ছে অটোনোমাস স্টেট মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্টটা এখানটা দেখাচ্ছে কম্বাইন্ড হসপিটাল, ঠিক আছে, এটাও ইউপিতেই তৈরি হচ্ছে, এটাও গভর্নমেন্ট মেডিকেল কলেজ। নেক্সট উত্তরপ্রদেশের আরও একটি গভর্নমেন্ট কলেজ, এটার নাম হচ্ছে বাবা কিনারাম অটোনোমাস স্টেট মেডিকেল কলেজ, এটাও গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটাও কামালানগরে তৈরি হচ্ছে কলেজটি। নেক্সট উত্তরপ্রদেশের গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা আছে অটোনোমাস গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটাও ললিতপুরে তৈরি হচ্ছে কলেজটি। উত্তরপ্রদেশের এবার প্রাইভেট কলেজগুলো দেখো, স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। ডক্টর BS খুশওয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস রামা হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, এটা উত্তরপ্রদেশের কানপুরে তৈরি হচ্ছে, এটা একটি প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট উত্তরপ্রদেশের দেখো আরও একটি প্রাইভেট মেডিকেল কলেজ আছে KMC মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলেজ, এটাও ইউপির মহারাজাগঞ্জে তৈরি হচ্ছে এই কলেজটি, এটা প্রাইভেট মেডিকেল কলেজ। উত্তরপ্রদেশে আরও একটি প্রাইভেট মেডিকেল কলেজ দেখো, তোমরা দেখে নিতেই পাচ্ছ স্ক্রিনে, অজয় সাঙ্গাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ অ্যান্ড আয়ুষ্মান হসপিটাল, এটাও ইউপিতে হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজ। এটা ইউপির আরও একটি প্রাইভেট হসপিটালের কথা বলবো, এটা হচ্ছে শ্রী সিদ্ধি বিনায়ক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সম্ভালে ইউপির, এটা প্রাইভেট মেডিকেল কলেজ। ইউপির দেখো এখানে আরও একটি প্রাইভেট মেডিকেল কলেজ তৈরি হচ্ছে SVS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, হস্তিনাপুরে তৈরি হচ্ছে এটা কলেজটা। আরও একটি ইউপির মেডিকেল কলেজ আছে, এটাও প্রাইভেট মেডিকেল কলেজ, সর্দার পটেল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ সেন্টার, এটা উত্তরপ্রদেশের লখনৌতে তৈরি হচ্ছে। নেক্সট চলে আসবো দেখো RSS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা উত্তরপ্রদেশের মথুরাতে তৈরি হচ্ছে, এটাও একটি প্রাইভেট মেডিকেল কলেজ। উত্তরপ্রদেশে আরও একটি দেখো স্ক্রিনে দেখাই যাচ্ছে আরও একটি প্রাইভেট মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে শ্রী গোরখনাথ মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, যেটা গোরখপুরে তৈরি হচ্ছে ইউপির, এটাও একটি প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট দেখতেই পাচ্ছ তোমরা আরও একটি প্রাইভেট মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, যেটার নাম RG মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ সেন্টার। তারপরে চলে আসবো দেখো এটা একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হরিদ্বারে তৈরি হচ্ছে কলেজটি, এটা নাম এখনো অবধি হয়নি। নেক্সট আচ্ছা, এটা কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এবার কিন্তু এটা উত্তরাখণ্ডে আছে, হ্যাঁ উত্তরাখণ্ডে এই কলেজটি আছে। উত্তরাখণ্ডে আরও একটি কলেজ আমি বলবো, এটা প্রাইভেট কলেজ দেখাচ্ছে এখানে, যেটা হচ্ছে গ্রাফিক এরা ইনস্টিটিউট অফ মেডিকেল, যেটা উত্তরাখণ্ডের ঢোলকোটে তৈরি হচ্ছে কলেজটি, এটা একটি প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট উত্তরাখণ্ডে আরও একটি প্রাইভেট মেডিকেল কলেজ আছে যেটার নাম ইম্পেরিয়াল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স খেদি শিখপুর, এটাও উত্তরাখণ্ডে তৈরি হচ্ছে। নেক্সট আমরা চলে যাব ওয়েস্ট বেঙ্গলে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী কী কলেজ তৈরি হচ্ছে দেখে নেব আমরা, কি কি আছে দেখো। এখানে আছে ডক্টর BC রয় মাল্টি স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টার, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের খড়গপুরে তৈরি হচ্ছে, এটা একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। নেক্সট আমাদের ওই ওয়েস্ট বেঙ্গলে আরও একটি কলেজ আছে যেটা হচ্ছে ভারত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়াতে তৈরি হচ্ছে, এটা একটি প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট দেখো এখানে দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আরও একটি প্রাইভেট মেডিকেল কলেজ আছে যেটা MR ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, ঠিক আছে, এটা উত্তর 24 পরগনা তে তৈরি হচ্ছে এই কলেজটি ওয়েস্ট বেঙ্গলের অশোকনগরে, এটা একটি প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট দেখো আমরা চলে যাব কলেজটি আছে ওয়েস্ট বেঙ্গলে ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চেস, এটা প্রাইভেট মেডিকেল কলেজ, কলেজটি পূর্ব বর্ধমানে তৈরি হচ্ছে। নেক্সট ওয়েস্ট বেঙ্গলে আরও একটি কলেজ আমি দেখাবো, এখানে আছে PKG মেডিকেল কলেজ, এটা কলকাতাতে তৈরি হচ্ছে নিউ টাউনে, এটা একটি প্রাইভেট মেডিকেল কলেজ। নেক্সট দেখো ওয়েস্ট বেঙ্গলে আরও একটি প্রাইভেট মেডিকেল কলেজ আছে যেটা মন্দাকিনী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, এটা ওয়েস্ট বেঙ্গলের রানাঘাটে তৈরি হচ্ছে, এটাও একটি প্রাইভেট মেডিকেল কলেজ।
আরও একটি কলেজ আছে প্রাইভেট মেডিকেল কলেজ, যেটা নাম হচ্ছে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস প্রাইভেট লিমিটেড। এটা নদিয়াতে তৈরি হচ্ছে এই কলেজটি। এরপরে দেখো আমরা দেখাবো এখানে লাস্ট যেই কলেজটি 112টার মধ্যে কলেজের এই শেষ কলেজ ওয়েস্ট বেঙ্গলে দেখাবো, যেটা হচ্ছে জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এটা রঘুনাথগঞ্জে তৈরি হচ্ছে এই কলেজটি। এই কলেজটি এখনও অবধি ডিসাইডেড না, মানে এটা প্রাইভেট কিনা গভর্নমেন্ট এখানে এখনও অবধি ফাঁকা আছে। এই হলো 112টি কলেজ আমি তোমাদেরকে স্ক্রিনে দেখালাম। নিচে দেওয়া ডেসক্রিপশানে তুমি কলেজগুলোর তালিকা পেয়ে যাবে। এছাড়াও তুমি এনএমসির ওয়েবসাইটেও কলেজগুলোর তালিকা পেয়ে যাবে। এই ধরনের আরও ইনফরমেশন জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর আমাকে কল করার জন্য নিচে দেওয়া নাম্বারে আমাকে কল করতে পারো। ধন্যবাদ।